বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজ আজ এই দুরবস্থা বাংলাদেশের, আর কি বলবো। আজ আমার নেত্রী থেকে বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলা যেভাবে 1757 সালে মির্জাফরের কাছে যেভাবে বন্দী ছিলেন, ঠিক সে অবস্থায় আছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু তার জন্য আমরা দেশবাসী কিছুই করতে পারি না। তার মাঝে আমার কাছে কিছু কিছু সুসংবাদও আছে। আজকে আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটা গ্রিন সংবাদ পেয়েছি। সম্মানিত দেশবাসী, আমি জানতে পেরেছি তাদের মাঝে এখন বর্তমানে প্রায় বাংলাদেশের 40% সেনা সদস্যরা বলেছে আপনারা এখন পুরো প্রস্তুতি আন্দোলনে যোগদান করুন এবং আপনাদের ডাকে আমরা সাড়া দিচ্ছি। কিন্তু আমাদেরকে যদি বাংলাদেশের মাঠে নামানো হয়, তখন জনগণের পক্ষে আমরা কাজ করব। গোয়েন্দা তদন্তে আমরা আরো জানতে পারছি, একই সাথে বিমান বাহিনীও ওইভাবে আমাদেরকে কয়েকটা গ্রিন সিগন্যাল দিয়েছে। আরো এখন পর্যন্ত বিজিএম বাহিনী থেকে আমরা কোনো সুসংবাদ পাই নয়। সম্মানিত দেশবাসী, নৌবাহিনীও আমাদের সাথে একই সাথে অনেক তথ্য দিয়েছে, আমরা দেশ এবং জাতির বিরুদ্ধে নয়। আপনাদের কোনো ভয় নাই, এখন আপনারা এগিয়ে চলুন, দেশ এবং জাতিকে বাঁচান। আমি জানতে পারছি অনেক বিএমজি সদস্য এখন আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে পালাচ্ছে এবং আরো কত কিছু হচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন আমাদের নেত্রী আজ কি অবস্থা। ওনার কি দরকার ছিল এভাবে গৃহবন্ধিত অবস্থায় জীবনযাপন করা? ওনার একমাত্র স্বপ্ন ছিল এই দেশ এবং জাতিকে নিয়ে। এই দেশ এবং জাতিকে উনি তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, তার প্রমাণ তিনি এখন দিয়েছেন। এখন মরণ পর্যায়ে দাঁড়িয়ে তিনি তার প্রমাণ দিচ্ছেন, কিন্তু কাঠগড়ে দাঁড়াচ্ছেন লক্ষ লক্ষ বার। কিন্তু তার একমাত্র অপরাধ, তিনি দেশ এবং জাতিকে ভালোবাসেন। সম্মানিত দেশবাসী, আর আমরা লাঞ্ছিত হতে চাই না। আমরা এখন এমন আন্দোলনে প্রতিষ্ঠিত করতে চাই যাতে দেশ এবং জাতি পুরা আওয়ামী বাকশালীকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দেয় এবং বাকশালী সরকারের শিকট সহ তুলে দেয়। সম্মানিত দেশবাসী, এখন আর আমরা চাই না ধর্মপ্রাণ মানুষদেরকে হত্যা করে তার উপর নাচে এবং মিষ্টি খায়। এখন আমরা এই স্বাধীন বাংলার মাটিতে এরকম আর কোনো আচরণ হতে দেব না কাউকে। যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী আছে, ততদিন এরকম আচরণ কেউ করবে, তা কেউ করে রক্ষা পাবে ইনশাল্লাহ। এমন হবে না। সম্মানিত দেশের নেতৃবৃন্দ, আপনাদেরকে আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান অনুরোধ করেছিল, আপনারা আসুন। আপনারা যদি মন্ত্রী হতে চান, এমপি হতে চান, আপনারা কিন্তু আসুন, দেশ এবং জাতির জন্য কাজ করুন। দেশ এবং জাতির জন্য কাজ না করে আপনারা এমপি হবেন, মন্ত্রী হবেন, ওইটা কোনোদিনও হবে না। আপনারা কে কি করতেছেন না করতেছেন, কিন্তু আমরা ইলেকট্রনিক প্রিন্টের মাঝে সবকিছু দেখতেছি। সম্মানিত দেশবাসী, আপনারা একজন হয়তো সাধারণ নাগরিক যদি ভূমিকা রাখে দেশ এবং জাতির পক্ষে, তাকেও হবে আগামী দিনে এমপি মন্ত্রী, আগামী দিনে দেশের সবকিছু। সম্মানিত দেশবাসী, আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কথা, এটা শুধু আমার কথা নয়। সম্মানিত দেশবাসী, এই বলে দেশ এবং জাতিকে ঘটার জন্য প্রস্তুত নেন, দেশ এবং জাতিকে বাঁচান। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।